হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, সে তোমায় নিয়ে কি ভাবছে, তার মনে মাথায় কি চলছে তোমাকে নিয়ে। চলো দেখে নেবার কিন্তু চেষ্টা করব। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য কিন্তু লেট গো করে দেবে। ওকে। অ্যান্ড এই মুহূর্তে তুমি কি করবে, নিজেকে একদম পজিটিভ করে নাও। পজিটিভ হয়ে রিডিংটা দেখো। পার্টনারের ধ্যান করতে পারো, মনে মনে 3বার তার নামটা নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, ভিডিওটাকে একটুক্ষণ পজ করে অ্যান্ড ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করে, ভিডিওটা লাইক করে, অ্যান্ড যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ করবে না। অ্যান্ড যারা পুরনো আছো তারা তো জানোই যে অবশ্যই লাইক করে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, তারপরে রিডিংটা দেখা শুরু করবে। অ্যান্ড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে দিতে অ্যান্ড পার্টনারের ধ্যান করতে করতে রিডিংটা দেখবে। আমি কালকে একটা ভিডিওতে আমার গলা ব্যথা নিয়ে অনেকে বলেছিলাম ভিডিওতে, অনেকে সেখানে অনেক রকম সাজেশন দিয়েছো, দিদি এটা করো, ওটা করো, সেটা করো। খুব ভালো লেগেছে। আজকে আমি চেষ্টা করেছি একটা অ্যাপ্লাই করার, অ্যান্ড আগের থেকে গলাটা একটু ভালো আছে। থ্যাংক ইউ সো 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 মাচ আমার পাশে এইভাবে থাকার জন্য এবং আমাকে এত ভালো অ্যাডভাইস দেওয়ার জন্যে। সো এইভাবেই জুড়ে থেকো আমার সাথে, আর কিছু চাই না। চলো পার্টনারে এনার্জি বার করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সোনাল কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তার জন্য কি রয়েছে, 9 অফ কাপস। ওকে, নেক্সট দেখে নেব কি ভাবছে সে আর তোমাকে নিয়ে। ওকে, 6 অফ পেন্টিকেলস, দ্য সান, 10 অফ ওয়ান্স। ওকে, বোটাম এসছে হারমিট। তো এতটা পর্যন্ত কার্ড নিলাম, পরে আবার নিচ্ছি, যতটা আমি এনার্জি বুঝতে পারছি এই কার্ডগুলো বলি, তারপরে আরও কার্ড দেখব। তো ফার্স্টে দেখতে পাচ্ছি 9 অফ কাপস এনার্জি এসছে। ওকে, নাইন অফ কাপস, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন এই মুহূর্তে যদি তোমার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে, তো সে কিন্তু তোমার কথা ভাবনা চিন্তাও করছে। ওকে, তো তুমি হচ্ছে ওর উইশ। আজকের দিনে যদি তোমার সাথে তার যোগাযোগ নেই, তো তুমি হচ্ছে কিন্তু তার উইশ। কিন্তু উইশ হলে কি হবে, উইশ ফুলফিল তো হচ্ছে না, তোমার সাথে কিন্তু সে যোগাযোগ করতে পারছে না। 6 অফ পেন্টিকেল দেখতে পাচ্ছি এই সম্পর্কে কিন্তু ও ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি। ওকে, তোমার থেকে বেশি অন্য মানুষকে বেশি প্রায়োরিটাইজ করা, অন্য মানুষকে বেশি গুরুত্ব দিয়ে এসছে, অন্য মানুষকে বেশি কেয়ার করে এসেছে। তুমি ওকে ভালোবাসছো আর কেয়ার করছো অন্য কাউকে। তো সেই কারণে কি হয়েছে, আজকের দিনে কিন্তু তোমাদের সম্পর্কে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তোমার পার্সন কিন্তু এবার জাস্টিস করতে চাইছে। মানে তোমার যে কৃতজ্ঞতা বোধ, তোমার যে ভালোবাসা, তোমার যে ওকে রেসপেক্ট করা, ওর জন্য এত ভাবা, সেটার রিটার্ন তো তোমাকে কখনোই করেনি। এবার কিন্তু দেখতে পাচ্ছি ভাবনা চিন্তা এটা আসছে যে না, আমারও করা উচিত। ঠিক আছে, অ্যান্ড এখানে যদি তোমরা ম্যারিজ পার্সন দেখছো, ও দেখতে পাচ্ছে যে বাচ্চা রয়েছে। ঠিক আছে, তো আমার দায়িত্ব, আমার কর্তব্য যে এই সম্পর্কের ওপর আমার দায়িত্ব নেওয়া, এই মানুষগুলো দেখভাল করা, যেটা আমি অ্যাভয়েড করে যাই সবসময়, যেটা আমার একদমই উচিত নয়। ঠিক আছে, তো সে কিন্তু আবার দায়িত্ব নিতে চায়। অ্যান্ড যদি তোমরা ম্যারিড পার্সন নও, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সান কার্ড কিন্তু বলে দিচ্ছে তোমার পার্সন তোমার জন্য প্রচণ্ড পজিটিভ এবং তোমার জন্য পজিটিভ ফিলিংস রাখে, তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, তোমার সাথে আবার সম্পর্কটা নিউ বিগিনিং করতে চাইছে, শুরু করতে চাইছে আবার। এবার যদি সিচুয়েশন এই মুহূর্তে ওর হাতের বাইরে, রিউনিয়ন করতে পারছে না, তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং করার ওর প্ল্যানিং রয়েছে, বাট হচ্ছে না এই মুহূর্তে, তার জন্য কিন্তু 10 অফ ওয়ান্স, মাইন্ড ফুল খারাপ।
এবং যদি কারেন্ট এনার্জি পার্টনারের বলো, আজকে কিন্তু দেখতে পাচ্ছি বোটাম এসছে হারমিট, মানে সে একদম চুপচাপ হয়ে রয়েছে এই মুহূর্তে। সে ভাবনা চিন্তা করছে, ভাবছে যে কি করা যায়, কি করে সম্পর্কটা ঠিক করা যায়। আমাদের মধ্যে যে ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, যে দূরত্বটা এসে গেছে, ঠিক আছে, যে ঘা আমি করেছি সেটা তো মানে মলমের প্রলেপ লাগালেও এত সহজে তো ঘা শুকাবে না, ঠিক আছে। তো সে কিন্তু এবার ভেতরে ভেতরে নিজের সাথেই কথা বলছে, ভাবনা চিন্তা করছে। এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু একটা ব্লকিং এনার্জি রয়েছে, পার্টনার তোমাকে ব্লক করেছে, এবার তুমি পার্টনারকে ব্লক করে দিয়েছো তার বিহেভিয়ারে, এবং এই সম্পর্কটা কিন্তু এন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তো এইটা কিন্তু তোমার পার্সনকে একদম চুপচাপ করে দিয়েছে। সে হয়তো অন্য কিছু এক্সপেকটেশন রেখেছিল যে তুমি হয়তো তাকে অনেক চেস করবে, তাকে রিকোয়েস্ট করবে, তাকে মানাবে, তাকে ফিরে আসতে বলবে তোমার জীবনে, বাট সেরকম কিছু কিন্তু হয়নি। হতে পারে তুমি করেছো, আমি বলবো না তুমি করোনি, বাট তুমি কিন্তু চেস করতে করতে আজকে হতে পারে হাঁপিয়ে গেছো। তো আজকের দিনে তুমি কিন্তু তার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করে নিয়েছো, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন দেখতে পাচ্ছে তোমার আর ওর মধ্যে অনেক রকমের কিন্তু ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। অনেক ব্লকেজ ক্রিয়েট হয়েছে, অনেক দূরত্ব এসে গেছে। সেই দূরত্বগুলোকে কিন্তু ভাঙতে চাইছে, কিন্তু ভাঙতে চাইলে হবে কি, সম্পর্কের মধ্যেও অনেকটা দূরত্ব, মানসিক দিক থেকে অনেকটা দূরত্ব এসে গেছে। তো যার কারণ তোমার পার্টনার দেখো 10 অফ সোর্স, এই সরি 9 অফ সোর্স, ঠিক আছে। সে কিন্তু প্রচণ্ড পেইনের মধ্যে রয়েছে। হতে পারে দিনের পর দিন এরকম হয় যে রাতের বেলা সে ঘুমায় না, ঘুমের ওষুধ নিতে হচ্ছে তাকে, তার হেলথ ইস্যু হয়ে যাচ্ছে, রিগ্রেটে ভুগছে, খারাপ লাগা একটা তৈরি হচ্ছে। যদি ব্লক করে দিয়েছো তুমি, তো এই যে তোমার যে ওর থেকে দূরে চলে যাওয়ার, সেটা ওর যেন হাহাকার বেঁচে গেছে একদম ওর জীবনে। কারণ এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা এন্ড তো হয়ে গেছে। ডেথ কার্ড এলো, 9 অফ সোর্স এলো, 7 অফ ভ্যান্স এলো। কেউ কাউকে ব্লক করে দিয়েছো এবং দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো, আর ব্লক না হলেও ডিস্টেন্স তোমাদের মধ্যে এসে গেছে। তো আজকের দিনে যার কারণ দেখো প্রথম কার্ডই এলো কিন্তু 9 অফ কাপস, তোমার পার্টনারের কিন্তু উইশ হচ্ছে আজকের দিনে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া। এবং তুমি, এবং দেখো খেয়াল করে দেখো 3টে 9-এর এনার্জি এসছে, মানে তোমার পার্টনারের জীবন থেকে কিন্তু কোনো কিছু এন্ড হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু শেষ। সে এতদিন ধরে যেভাবে চলে এসেছে, তার যদি চরিত্রের দোষ ছিল, তার চিন্তা ভাবনার দোষ ছিল, তার ইগোর নেচার ছিল, তার মধ্যে কোনো এমন কিছু জিনিস যেটা তোমাদের সম্পর্ককে নষ্ট করছিল, সেটার এন্ড কিন্তু হতে পারে, ঠিক আছে। সেটাও কিন্তু এন্ড হতে পারে। তার ইগো, অবশ্যই তোমার পার্সনের ইগো ছিল, আমি দেখতে পাচ্ছি খুব ডমিনেটিং নেচারে হতে পারে, তোমায় খুব সন্দেহ করা, তুমি এখানে যাবে না, ওখানে যাবে না, এটা করবে না, সেটা করবে না, আমি যেটা বলবো সেটাই তোমার শুনতে হবে, সেটা শুনেই চলতে হবে। খুব রাগ জেদও থাকতে পারে তোমার পার্সনের। এবার সবসময় সেটা তোমার মেনে নেওয়া পসিবল হয়নি, হতে পারে, ঠিক আছে। বা অন্যের জন্য অত্যাধিক করে মরেছে, তোমাকে যতটা রেসপেক্ট ভ্যালু করার ততটা করেনি, সেই জায়গায় তুমি থাকতে পারোনি, ঠিক আছে। তো ওনার হচ্ছে সব কিছুকে আগলে ধরে রাখা, মানে নিজের ইচ্ছায় চালাবো, সেটা জিনিস হোক বা মানুষ, ঠিক আছে। আজকে তুমি এইটা মেনে নিতে পারোনি, তোমার ওর মধ্যে ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো সেটা কিন্তু তার এনার্জিকে দেখতে পাচ্ছি একদম স্যাড করে দিচ্ছে। সে বুঝতে পারছে যে সম্পর্কটা কোনো জায়গায় শেষ, ঠিক আছে। যার কারণ তার মাইন্ড কিন্তু একটা বোঝ ফিল হচ্ছে, এবং তার উইশ হচ্ছে আজকের দিনে কিন্তু তোমার সাথে রিউনিয়ন করা। তুমি হচ্ছে ওর উইশ, যেটা আমি বললাম। তো একটা অ্যাকশন তোমার পার্সন কিন্তু নিতে চাইছে নিউ বিগিনিং করার জন্য, কিন্তু অ্যাকশন নিতে তো চাইছে, বাট অ্যাকশন নেওয়ার আগে ভাবনা চিন্তাটা খুব করছে, ভয় রয়েছে পেছনে তার। অ্যাকশন তো আমি নিয়ে নেবো, সম্পর্কটা এন্ড করে বেরিয়ে গেছি, গিয়ে অফার দিতে চাইছি একটা, কিন্তু কি বলবো গিয়ে, ঠিক আছে, গিয়ে কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছি 6 অফ কাপস, মিস তোমাকে প্রচুর করছে আজকের দিনে, প্রচন্ড মিসিং এনার্জি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন যদি ছেলে হয় সেক্ষেত্রে তোমার থেকে ছোট হতে পারে, বা যদি মেয়ে হয় তোমার থেকে বড় হতে পারে, বা তোমার পার্সন ছেলে হোক বা মেয়ে
তোমার থেকে ছোট বা বড় হতেই পারে, সে ছেলে হোক বা মেয়ে। আমি জাস্ট একটা বললাম, এজ ডিফারেন্ট থাকতে, এজ গ্যাপ থাকতে পারে তোমাদের দুজনের মধ্যে অনেকটা, ঠিক আছে? যার কারণেও মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা আছে, তোমার মধ্যে একটু ছেলে মানুষই ব্যাপার আছে, অর্থাৎ সে খুব সিরিয়াস, ঠিক আছে, খুব সিরিয়াস টাইপের, যদি এজে তোমার থেকে একটু বড় হয়। আইদার তুমি হয়তো লাইফ নিয়ে খুব সিরিয়াস, ও একটু বাচাল টাইপের। 10 অফ কয়েন্স, হ্যাঁ দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার কাছে থাকতে চায়। এই যে প্রথমে বললাম না সান কার্ড এসছে, তোমার সাথে ফ্যামিলি চায়, তোমার সাথেই কিন্তু থাকতে চায়, যেখানেই যাক না কেন। যদি অন্য কোনো মানুষের কাছে চলে গিয়েছিল, থাকতে কিন্তু তোমার সাথেই চায়। ওকে, অ্যান্ড ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে তোমাকে যাতে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। প্রচণ্ড ভাবনা চিন্তা করছে যে এই সম্পর্কটা আমি আবার কি করে ঠিক করতে পারি, ঠিক আছে? তো তোমার পার্সন কিন্তু তোমাকে ছেড়ে ভালো তো নেই। তোমাকে যদি থার্ড পার্টি সিচুয়েশনে দিক, বা ইগো দেখিয়ে চলে যাক, বা ডমিনেট করুক, ঠিক আছে, যেটা তুমি মেনে না নিতে পেরে সরে গেছো, ঠিক আছে, বা তুমি ডমিনেট করছিলে বলে তোমার পার্সন তোমাকে, মানে তুমি অত্যাধিক পজিটিভ, অত্যাধিক কেয়ার করছিলে বলে তোমাকে ছেড়ে পালিয়ে গেছে, যাই হোক, সে কিন্তু ভালো নেই মোট কথা তোমাকে ছেড়ে দিয়ে। 6 অফ ওয়ান্স দেখতে পাচ্ছি তোমার কাছে আসতে চাইছে, কেন? 3 অফ সোর্স, তোমার মানে আজকে তুমি যে ওর জীবনে নেই, কোনোভাবে কিন্তু ওর মনও ভাঙা, ঠিক আছে, ওই জন্য তোমার কাছে আসতে চাইছে, কষ্ট পাচ্ছে তুমি যে ওর নেই ওর লাইফে। 2 অফ সোর্স, কনফিউজড কীভাবে আসবে, যেটা আমি এখন এত পর্যন্ত বলেই আসছি। 6 অফ সোর্স আসতে চাইছে তোমার কাছে, এবং জাস্টিস, একদম এইটাই অরিজিনাল কার্ড এসছে, জাস্টিস। যদি তোমাকে মানে ইনজাস্টিস করেছে তোমার সাথে, এবার কিন্তু তোমাকে জাস্টিসটা সে দিতে চায়, ঠিক আছে, সে জাস্টিস দিতে চায়। তো এটা ছিল তোমার পার্সনের এনার্জি। তো চলো দেখে নেবো সে আর কি বলতে চায় তোমাকে, আর কি বলতে চায়। হিডেন মেসেজ দেখে নেবো তার, হিডেন সিক্রেটস, কিছু ফিলিংস দেখে নেবো তার। হিডেন সিক্রেট কিছু মেসেজ দেখে নেবো তার। ওকে 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 ওকে, সোলমেট। ওকে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথে সোল কানেকশন ফিল করছে, অ্যান্ড এখানে কিন্তু তোমার প্রতি তার খুব অ্যাট্রাকটিভ একটা ফিলিংস কাজ করছে, ঠিক আছে, মানে কি বলবো, তোমার সাথে হয়তো ওর কোনোদিন ফিজিক্যালি ইনভলভ হয়েছিল, সেই দিনগুলোর কথা প্রচণ্ড মনে করছে, আর অ্যাট্রাকশন ফিল হচ্ছে তোমার জন্যে, অ্যান্ড তোমার সাথে না একটা সোল কানেকশন ফিল হচ্ছে, ডিপ লাভ ফিল হচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সনের সাথে তোমার কিন্তু অনেকটা সেপারেশন, দূরত্ব, লং ডিস্টেন্স এসে গেছে, ঠিক আছে, অনেকটা দূরত্ব এসে গেছে। তো যার কারণ কিন্তু সে পেনের মধ্যে রয়েছে একদমই, যেটা আমরা ওই ডেকেও দেখলাম। হিলিং, এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু একটা হিলিং চলছে। এসকেপিংয়ের কার্ডটা এসছে, তোমার পার্সন কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর দেখো ব্লকিংয়ের এনার্জি কেন এসছে, তোমাকে অ্যাভয়েড করে বেরিয়ে গেছিলো হতে পারে, বা তুমি হতে পারে তার ইগোয়েস্টিক নেচার, ঠিক আছে, তার ডমিনেটিং নেচার সহ্য করতে না পারে বেরিয়ে গেছিলে ব্লক করে, ঠিক আছে, বা সে যদি বেরিয়ে গিয়ে থাকে তার কিন্তু একটা খারাপ লাগা পেইন কাজ করছে, এবং তুমি যদি বেরিয়ে গেছো সেক্ষেত্রেও কিন্তু তার সে কষ্ট পাচ্ছে। কনফিউশনের কার্ডটা এসছে, তোমাকে অনেক কিছু বলতে চায় তোমার পার্সন আজকের দিনে। স্পাইংয়ের এনার্জি এসছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমার স্টক করছে ডেফিনেটলি। পসিবিলিটিসের কার্ড এসে, রিস্ক নিতে চাইছে এই সম্পর্কটা ঠিক করার জন্য, ঠিক আছে, ও জানে আমি গেলে আমি ঠিক করতে পারবো। কেমিস্ট্রি, দেখো সোলমেটের কার্ডটাও এসছে, কেমিস্ট্রির কার্ডটাও এসছে, তোমার সাথে সোল কানেকশন ফিল করছে, এবং অ্যাট্রাকশন রয়েছে তোমার প্রতি, একটা প্যাশন রয়েছে, ঠিক আছে, প্যাশন কাজ করছে। এই মুহূর্তে সরো ফিল হয়েছে, তার লস ফিল করছে, ডিপ্রেশন, খারাপ লাগা রয়েছে, যার কারণ কিন্তু হিলিংয়ের মধ্যে দিয়েও যাচ্ছে তোমার পার্সন, মানে হিল করছে নিজেকে, হতে পারে মেডিটেশন করছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল জায়গায় যাচ্ছে, স্পিরিচুয়াল কথাবার্তা শুনছে, ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, স্যাড এনার্জি থেকে বেরোনোর চেষ্টা করছে, কারণ তার লস ফিল করছে, সে মনে করছে সে তোমায় হারিয়ে ফেলেছে। তো তোমার সাথে এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি চাইছে, তোমাদের অনেকেরই ম্যারেজ পার্সন দেখছো, বাচ্চা কাচ্চা আছে, তাদেরও খুব মিস করছে। কনফ্লিক্ট, তার লাইফে কিন্তু একটা কনফ্লিক্ট ঘটছে, যেটা সে মেনে নিতে পারছে না, এবং সে মনে করছে তুমি তার লাইফে বেস্ট পার্ট ছিলে, তাই তোমার কাছে সেকেন্ড চান্স চাইছে।
রিজেকশনের ভয়ও পাচ্ছে, এই যে বললাম না, রিজেকশনের ভয়ও পাচ্ছে যদি তুমি না করে দাও আর তাকে অ্যালাউ না করো। এবং ক্ল্যারিটি, দেখো ও তুমি যে লাইফে কত ইম্পর্টেন্স রাখো সেটা কিন্তু সে ক্ল্যারিটি পাচ্ছে। রিয়েলাইজেশনের কার্ডটা এসছে, অনুভব করতে পারছে সে অন্যায় করেছে। নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, আমি বললাম না নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। অ্যাপোলজি, দেখো সরি, তোমার কাছে সরি চাইছে, সে তোমাকে সরি বলতে চায়, সে চায় তুমি তাকে মানে ক্ষমা করে দাও, ঠিক আছে, এবং তোমার কাছে রিটার্ন আসতে চায়। কমিটমেন্ট, তোমাকে কমিটমেন্ট দিতে চায়, ম্যারেজ করতে চায় তোমাকে। যদি তোমাদের ম্যারেজ হয়নি, তোমার পার্সন তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়, তোমাকে প্রমিস করতে চায় যে আমি তোমাকে ছেড়ে আর যাবো না। ওকে, অ্যান্ড যারা অলরেডি ম্যারিড পার্সন দেখছো, তোমার সাথেই তোমার পার্সন আবার সংসারটা গোছাতে চায়। রানিং, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমাকে ছেড়ে রান করে বেরিয়ে গেছিলো। সো সে তোমাকে ছেড়ে আর যেতে চায় না, সে রান করে বেরিয়ে গিয়ে যে সে মিস্টেক করেছে, ভুল করেছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। আজকের দিনে কনফিউজ, কি করে তোমার কাছে আসবে বুঝতে পারছে না। চেজিংয়ের এনার্জিতে আসছে, এবার সে তোমাকে চেস করা শুরু করবে, মানে রিকোয়েস্ট করা, কারণ সে ওই যে বললাম রিয়েলাইজড হচ্ছে, তার আগের কার্ডটা এলো রিয়েলাইজড। সো সে তোমাকে চেস করে, এতদিন তুমি তাকে চেস করছিলে, এবার সে তোমায় চেস করবে। কেন? কারণ সে তোমার ভ্যালু বুঝতে পেরেছে, ডেপথে গিয়ে তোমার ব্যাপারে ফিল করছে, ঠিক আছে। অ্যান্ড ডিস্ট্র্যাক্ট, এখানে কিন্তু দেখতে পাচ্ছি সে কিন্তু তার লাইফে প্রচণ্ড স্টাক, তার লাইফে কিন্তু সব কিছু যেন থেমে গেছে। ডিভাইন ফ্যামিনাইন হতে পারে তোমার পার্সন, তো তুমি ডিভাইন ফ্যামিনাইন হতে পারো, টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো। ইনটিউশন, তোমার পার্সনে কিন্তু ইনটিউশন কাজ করছে। ইন্টিমেসি, স্ট্রং বন্ডিং তোমার সাথে কাজ মানে ফিল করছে। ফাইনালিটি, তো তোমার সাথেই সে আগে এগোতে চায়, সেটাই সে বলছে। অ্যান্ড ফ্যান্টাসি, তোমাকে নিয়ে ড্রিমিং করছে। ওকে, তো প্রচণ্ড ক্রেভিং এনার্জি রয়েছে তোমার পার্সনের তোমার প্রতি। মানে যদি তোমাদের মধ্যে কোনো স্ট্রং মানে সিচুয়েশন ঘটেছিল, কানেকশন হয়েছিল, সেটাকে বারবার মিস করছে। কোনো যদি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তোমাদের ছিল, সেটাকে খুব মিস করছে। ওকে, তাহলে কিছু লাভ মেসেজ চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের লাভ মেসেজ কী রয়েছে, লাভ মেসেজ কী রয়েছে, লাভ মেসেজ কী রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড, লাভ মেসেজ কী রয়েছে, লাভ মেসেজ কী রয়েছে। ওকে, ইনডিসিসিভের কার্ডটা এসছে। তো ও যে তোমার সাথে ব্যবহারটা করেছে, ও যে তোমাকে কষ্ট দিয়েছে, ওর নেওয়া ডিসিশন যে তোমাকে কষ্ট দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো, ঠিক আছে। ও তখন যে মানে চিন্তা ভাবনায় নিজেকে চালাতো, তার যে ব্যবহার, ঠিক আছে, সেই মুহূর্তে সেই সময় ছিল যে সময় সে তোমাকে হার্ট করেছে, চলে গেছিলো তোমায় ছেড়ে, সে কিন্তু আজকের দিনে এটা অনুভব করতে পারছে যে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, আমি তোমায় হার্ট করেছি, আমার নেওয়া কিছু ভুল ডিসিশনের জন্য তোমাকে অনেক সাফার করতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে। তো আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। মেল্ড, আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশনটা ঠিক করে নিতে চাই, ঠিক আছে। তোমাকে বলছে আমি কানেকশানটা ঠিক করে নিতে চাই, আমি জানি আমি তোমার সাথে ডিসঅনেস্টি করেছি। তোমার পার্সন কিন্তু বলছে আমি জানি আমি তোমার সাথে ডিসঅনেস্টি করেছি। সেলফ লাভ, দেখো হিলিংও এসেছিলো, সে নিজেকে চেঞ্জ করছে, হিল করছে, সেও অনেক কষ্ট হবে। থার্ড পার্টি সিচুয়েশান ছিল তোমাদের মধ্যে, হতে পারে তোমাকে যদি থার্ড পার্টি সিচুয়েশান দিয়ে থাকে, সে কিন্তু আজকে গিল্টির মধ্যে রয়েছে, পেনের মধ্যে রয়েছে, তার মনে হচ্ছে আমি খুব অন্যায় করেছি ওকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়ে। থার্ড পার্টি সিচুয়েশান মানে অন্য কোনো মানুষের সাথে যদি রিলেশনশিপে জড়িয়ে গেছিলো। কেমিস্ট্রির কার্ডটা এসে দেখতে পাচ্ছি যে সেম কার্ড এসছে, দেখো প্যাশন রয়েছে তোমার প্রতি, একটা স্ট্রং এসকেপ, তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো যখন তোমার ওকে খুব প্রয়োজন ছিল না, সেই সময়টাই ও তোমায় ছেড়ে বেরিয়ে গেছিলো, যার কারণে এই মুহূর্তে তুমিও ওর থেকে মানে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছো, ঠিক আছে। তো সে যে তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেটা যে তার জন্য খুব ভালো কিছু আউটকাম দেয়নি, সেটা বুঝতে পারছে এই মুহূর্তে, বুঝতে পারছে যে এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, সেটা কিন্তু তার কোনো না কোনো জায়গায় সে রেসপন্সিবল, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই সম্পর্কটা নষ্ট হয়েছে, তার কিছু কারণের জন্য, দোষের জন্য। তো রেসপন্সিবিলিটির কার্ড এসছে, এবার কিন্তু সে তোমার দেখো এখানে বহুবার কিন্তু বাচ্চার একটা ইন্ডিকেশন আসছে। অনেকে ম্যারেজ পার্সন দেখছো, এবার হতে পারে তার ধরুন তোমার কাছে বাচ্চা রয়েছে, তো তোমার পার্টনার হতে পারে বাচ্চার দায়িত্ব এড়িয়ে গেছে, তোমার দায়িত্ব এড়িয়ে গেছে, তো সে কিন্তু দায়িত্ব নিতে চায় তোমার এবার, ঠিক আছে। নেগলেক্টেডের কার্ডটা এসছে, সেও বলছে যে আমি জানি তুমি আমার থেকে যেটুকু চেয়েছিলাম সেটা তোমায় দিতে পারিনি,
ঠিক আছে, তুমি যেটা পেতে চেয়েছিলে আমি দিতে সেটা অক্ষম ছিলাম, আমি দিইনি তোমাকে। আমি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছি, তোমায় কাঁদিয়েছি, তোমায় কষ্ট দিয়েছি, অথচ তুমি আমার সাথে থাকতে চেয়েছিলে, আমি সেটাই তোমায় দিইনি। ঠিক আছে, অ্যান্ড বোটাম এসছে, আই মিস আওয়ার ইনসাইড জোকস। তো তোমার সাথে কাটানো মুহূর্ত খুব মিস করছে। সো এটাই ছিল তোমার পার্টনারের আজকে কারেন্ট এনার্জি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করতে পারো, অ্যান্ড এরকম এভরিডে ভিডিও পেতে আমার সাথে জুড়ে থেকো। ঠিক আছে, সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং এক অন্যকে ভালো রেখো। চলো টাটা।